মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ। ইসরায়েলের একের পর এক বোমা ফেলার উত্তরে এখন মুখ খুলেছে দুই প্রতিপক্ষ, যারা দীর্ঘদিন ধরেই ছিল বিবাদমান। দীর্ঘদিনের সম্পর্কের বরফ গলার পরপরই ইরান এবং সৌদি আরব এবার হাত মিলিয়েছে একটি বিষয়, আর তা হল সিরিয়ার ভূখণ্ড রক্ষায় আর ইসরায়েলের যুদ্ধ সন্ত্রাস রুখতে। এই ঐতিহাসিক মুহূর্তে যখন গোটা পশ্চিম এশিয়া জ্বলছে আগুনে, তখন সৌদি ইরান সম্পর্ক এক নতুন মোড় নিচ্ছে। আর তাতেই কূটনৈতিক মহলে গুঞ্জন, ইরান সৌদি একসাথে হওয়া মানেই ইসরায়েলের পতনের দিন শুরু। রিয়াদে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন সিরিয়া বিষয়ক ইরানের বিশেষ দূত মোহাম্মদ রেজা রৌফ শেইবানি এবং সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী সৌদ আল সাতি। বৈঠকে উঠে আসে সিরিয়ার ওপর ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ। দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়, এই হামলা শুধু বেআইনি নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। ইরানি দূত শেইবানি বলেন, ইসরায়েলি হামলা ধ্বংসাত্মক ও অস্থিতিশীল, যা আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। উত্তরে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আল সাতিও বলেন, সৌদি আরব সবসময়ই সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে। তিনি জানান, ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নিবে না সৌদি আরব। শুধু বিবৃতি নয়, এই বৈঠকে দুই দেশ পরবর্তী কৌশল নির্ধারণেও একমত হয়। তারা জানান, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় নিয়মিত আলোচনার পাশাপাশি দরকার সমন্বিত পদক্ষেপ। এই বৈঠক ছিল ইরানি দূত শেইবানির মধ্যপ্রাচ্য সফরের অংশ। এর আগে তিনি রাশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথেও বৈঠক করেছেন। বৈঠকের ঠিক আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় নিন্দা জানায় সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার। ইরান জানায়, এই হামলার লক্ষ্য ছিল একটি স্বাধীন দেশের প্রতিরক্ষা, অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করা। তাদের ভাষায়, এই আগ্রাসন ইসরায়েলের স্বার্থ পূরণের অংশ। এই প্রেক্ষাপটে চুপ নেই জাতিসংঘ। সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত গের পেডারসন জানান, ইসরায়েল যেভাবে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। সিরিয়ার ওপর ইসরায়েলের আক্রমণ নতুন নয়, কিন্তু সম্প্রতি HTS বা হায়াত তাহরির আল শাম নামে এক গোষ্ঠীর উত্থানের সঙ্গে সঙ্গে ইসরায়েল বাড়িয়ে দিয়েছে আক্রমণের মাত্রা। গত ডিসেম্বরে সিরিয়ার বেশ কিছু অংশ দখলে নেয়ার পর HTS যখন সহিংসতা বাড়াচ্ছে, তখন ইসরায়েল সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরো বোমা বর্ষণ শুরু করে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এক্ষেত্রে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের ইরান সফরও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের পরেই রিয়াদে অনুষ্ঠিত হয় সিরিয়া বিষয়ক এই গুরুত্বপূর্ণ বৈঠক। এ যেন নতুন এক মধ্যপ্রাচ্যের খেলা, যেখানে পুরনো শত্রুরা আজ এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করছে ন্যায়ের পক্ষে। ইরান ও সৌদি আরবের এই ঐক্য শুধু একটি দেশ বাঁচানোর জন্য নয়, বরং গোটা অঞ্চলের আত্মরক্ষার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সিরিয়ার মাটি এখন যুদ্ধের ময়দান, কিন্তু যারা একে আগুনে পোড়াতে চেয়েছিল, তাদের সামনে দাঁড়িয়ে আছে একজোট আরব বিশ্ব। আর এই জোটের ভাষায়, যতক্ষণ না ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে, ততক্ষণ শান্তি অসম্ভব। কাজী অহনা, নিউজ 24।